ধরে নিন আপনার নামে একটি মামলা হয়েছে, কিন্তু আপনি জানলেনই না যে আপনার নামে একটি মামলা হয়েছে। ওই যে আপনাকে কোনো সমন দিয়েও পাওয়া গেল না, বা আপনার কাছে সমন সঠিক সময়ে পৌঁছালো না। এক্ষেত্রে আদালতে একতরফা রায় হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আদালতে একতরফা রায় কিভাবে বাতিল করবেন? এক্সপার্টি ডিগ্রি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে কথা বলবো। আদালতের ভেতরের বিচারিক রায় দিচ্ছেন, কিন্তু এক পক্ষ অনুপস্থিত যদি থাকে সেই ক্ষেত্রে কি হবে? বিবাদী পক্ষ হাজির না থাকায় মামলার শুনানি একতরফাভাবে পরিচালিত হলো। এমন রায়কে বলা হয় এক্সপার্টি ডিগ্রি। কিন্তু এখন করণীয় কি? আপনার নামে এক্সপার্টি ডিগ্রি হয়ে গেছে বা এক পক্ষকে মামলার ডিগ্রি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন কোনো মামলার বিবাদী পক্ষ আদালতে হাজির হয় না, তবুও আদালত মামলায় একতরফাভাবে শুনানি সম্পন্ন করে এবং বাদী পক্ষের পক্ষে রায় ঘোষণা করে, তখন সেই রায়কে বলা হয় এক্সপার্টি ডিগ্রি। আইনগত ভিত্তি হিসেবে কোড অফ সিভিল প্রসিডিওরের রোল 6 এ রয়েছে কবে এক্সপার্টি ডিগ্রি হয়। নিম্নলিখিত কিছু কিছু ক্ষেত্রে এক্সপার্টি ডিগ্রি হয়ে থাকে। সমন যথাযথভাবে প্রেরণ করা হয়েছে, তবুও বিবাদী নির্ধারিত দিনে হাজির হননি বা বিবাদীর কাছে সমনটি সঠিক সময়ে পৌঁছায়নি। আদালত সন্তুষ্ট হয়েছে যে বিবাদী ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত, তখন আদালত বাদীর সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করে দেন। এক্সপার্টি ডিগ্রি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? এক্সপার্টি ডিগ্রি বাতিলের আবেদন করবেন। প্রথমেই রোল 13 দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী বিবাদী আদালতে আবেদন করতে পারবে এই রায় বাতিল করা হোক, কারণ আমি উপস্থিত হতে না পারায় যুক্তিসঙ্গত কারণ ছিল। আবেদনের সময়সীমা, অবশ্যই আপনি যে উপস্থিত ছিলেন না সেটার জন্য অবশ্যই আপনাকে আদালতের কাছে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। ডিগ্রি জারি তারিখ থেকে 30 দিনের মধ্যে লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যদি আদালত সন্তুষ্ট হয় যে সমন যথাযথভাবে প্রেরণ হয়নি অথবা বিবাদীর অনুপস্থিতির যুক্তিসঙ্গত কারণ ছিল, তাহলে আদালত রায় বাতিল করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আপনার ডিগ্রিটি বাতিলের জন্য সেকশন 96 এর 2 দ্য কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী এক্সপার্টি ডিগ্রি এর বিরুদ্ধে সরাসরি আপিল করা যায়, তবে আপিলে নতুন করে কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করার সুযোগ খুবই সীমিত। রিভিউ বা পূর্ণ বিবেচনায় আবেদন, যদি রায়ে স্পষ্ট কোনো ভুল থাকে বা গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হয় তাহলে রিভিউ আবেদন করা যায়। আদালত কি দেখে এক্সপার্টি ডিগ্রি বাতিল করবে কিনা? আদালত কি দেখে এক্সপার্টি ডিগ্রি বাতিল করবে সেটা নির্ভর করে আপনার যথাযথ কোনো কারণ ছিল কিনা এবং যুক্তিসঙ্গত কোনো কারণে আপনি আদালতে উপস্থিত হতে পারেন কিনা, সমন আসলে প্রেরণ এবং গৃহীত হয়েছে কিনা, বিবাদী ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিল কিনা, অনুপস্থিতির যুক্তিসঙ্গত কারণ আছে কিনা, যেমন অসুস্থতা, ভ্রমণ, ভুল ঠিকানা, বাদী পক্ষের কোনো ক্ষতি হবে কিনা, সেসব বিষয়ে। ধরে নিন, আমি যদি উদাহরণ দিয়ে বলি, ধরেন একটি মামলার নাম্বার 45 এবং যেটি ছিল 2023 সালে। বাদী আব্দুল করিম বনাম বিবাদী রাশিদুল ইসলাম। রাশিদুল আদালতে হাজির হয়নি, ফলে আদালত বাদীর পক্ষে জমির মালিকানা নিয়ে রায় দিয়ে দেয়। পরে রাশিদুল প্রমাণ করে যে সমন ভুল ঠিকানায় গিয়েছিল। আদালত রায় বাতিল করে এবং পুনরায় শুনানির আদেশ দেয়। এক্সপার্টি ডিগ্রি মানে হলো মামলায় হার মানে নয়। ও যদি ন্যায্য কারণ থাকে আইন আপনাকে সুযোগ দেয় রায় বাতিল চ্যালেঞ্জ করার। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।